চোর চুরি করতে নতুন নতুন ফন্দি আঁটে, আর সেই ফন্দি যখন প্রকাশ্যে আসে তখন চক্ষু চড়ক গাছ হয় সকলের। এবার চোরের চুরি করার নতুন কৌশল প্রকাশ্যে এলো কল্যাণী শহরের বুদ্ধ পার্ক সংলগ্ন অঞ্চলে রয়েছে একটি SBI ATM। সেখান থেকেই দু একটা অভিযোগ উঠে আসে। এটা একটা নিচের প্লেট থাকে, ঠিক আছে, এটা যা করছে তারা এই যে এখান দিয়ে টাকাটা বেরিয়ে কাস্টমার এখান দিয়ে হাতে পায়, তারা কি করছে এটা এখানে লাগিয়ে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে লাগানো থাকছে, এটা বন্ধ থাকে, ঠিক আছে। কাস্টমার যখন টাকা মারছে, টাকা আওয়াজ হচ্ছে, আওয়াজ হওয়ার পর টাকাটা কাস্টমার হাতে পাচ্ছে না, কারণ এটা তো আটকানো। এবার যখন আমাদের কাছে খবর আসছে তখন টাকাটা থাকছে এখানে ফেসে থাকছে টাকাটা, এটা যখন খুলে নেবো তখন কাস্টমার হাতে টাকাটা পাবে, তার আগে কাস্টমার হাতে পাচ্ছে না, এটা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, লাগার পরে এই টাকাটা এরকম। এই খবর আমাদের কানে আসতেই আমরা যেখানে যাই এবং যা দেখি তাতে চক্ষু ছানা বড়া হয়ে যাবার উপক্রম। এই ATM থেকে যারা টাকা তুলতে আসছিলেন তাদের টাকা ব্যাংক থেকে কেটে যাওয়ার মেসেজ মোবাইলে আসছিল, কিন্তু টাকা বেরোচ্ছিল না, আর তাতেই হইচই পড়ে যায়। আশপাশের মানুষজন ছুটে আসেন। পরবর্তীতে এই ATM যে কোম্পানি দিয়েছে, অর্থাৎ হিটাচি কোম্পানি, সেখানে অভিযোগ জানানো হয়। অন্যদিকে আজ এক অজ্ঞাত পরিচয় যুবক হঠাৎ ভিতরে ঢুকে ATM শাটার ডাউন করে এই ঘটনা দেখতে পেয়ে এলাকাবাসীরা ওই যুবককে আটক করে। কোম্পানির তরফ থেকে লোকজন ঘটনাস্থলে আসে, পাশাপাশি SBI ব্যাংকের আধিকারিকরাও চলে আসেন। এই হিটাচি কোম্পানি দাবি করে যে ওই যুবক তাদের কোম্পানির কর্মচারী। অন্যদিকে ATM খুলে দেখা যায় যে টাকা সেখান দিয়ে বেরোয়, সেখানেই কারসাজি করা হয়েছে, ফলত টাকা উইথড্র হয়ে মেশিনের ভিতরেই থেকে যাচ্ছে। এটা একটা ফ্রডের কেস। এটা লাগিয়ে দিয়ে চলে যাওয়ার পরে মানে কাস্টমার মারছে, টাকা মেশিনে টাকা আছে, কাস্টমার মারছে, মারার পর কাস্টমার হাতে টাকা পাচ্ছে না, তখন আমাদের কাছে খবর আসছে কেন পাচ্ছে না, তখন আমরা বলছি মেশিনের ফল্ট। তখন এসে যখন মেশিনটা খুলে চেক করতে যাবো তখন আমরা দেখি এটা লাগানো আছে বলে কাস্টমার পাচ্ছে। এর আগেও দুবার হয়েছে, দুবারই আমার ব্যাংকের লোক এসেছিলো, যে ক্যাশ অফিসার সে এসেছিলো, আগে কাস্টমারের হাতে পয়সা দিয়ে গেছে। আজকে যে 9,000 টাকা যে কেসটা হয়েছিল, আজকে কাস্টমার লাইনে ছিল, কাস্টমার ছিল এখানে দাঁড়িয়ে, স্যার আসার পরে কাস্টমারের কাছে অ্যাকাউন্ট নাম্বার চেক করে, কার্ড নাম্বার চেক করে, এটা আমরা কিছু বলতে পারছি না, এটা এখন পুলিশ আসবে, চেক করে CCTV কারা করছে তারপরে বলতে পারবে। এটা লক থাকে, লক করার পরে ওরা এটা টেনে খুলে দেয়। আমরা এই মেশিনটা আগে একজন করতো, মানে 28 তারিখ অবধি অন্য কোম্পানি করতো, আমরা হিটাচি থেকে এসে 6 তারিখে আমরা হ্যান্ডওভার নিয়েছি। 6 তারিখের পরে আমার কাছে দুটো ঘটনা হয়েছে। আমি মাল নিয়ে আসলাম বাইরে থেকে, দোকানের জন্য মাল নিয়ে আসলাম, মাল নিয়ে এসে একজন দাঁড়িয়ে এসে বলছে, দাদা আমার 9,000 টাকা ফেসে গেছে। আমি বলে কী ব্যাপার? বলে 9,000 টাকা আটকিয়ে গেছে। আমি তাহলে কি তুমি পাওনি? বলে না, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি, পাইনি। বলে তাহলে তো বলে এইমাত্র একজন শাটারটা কে নামালো? বলে এইমাত্র জাস্ট ঢুকলো একজন, শাটারটা নামালো, শাটারটা নামিয়ে দিল। শাটারটা নামিয়ে উনি কী করছে? আমি বললাম দাঁড়াও। তারপরে আমি কি করলাম, স্যারকে ফোন করলাম, উনি ব্যাংকের স্টাফ, উনিকে ফোন করলাম, স্যার এমনি ব্যাপার, আপনি তো ইমিডিয়েটলি আসুন। বেটাউট হিটাইছি গাড়ি, বলে ব্যাংকের গাড়ি ছাড়া উনি একজন এসছে এইখানে, লকটা শাটারটা নামিয়ে কিছু ব্যাংকের ATM-এর ভিতরে কিছু শাটার এই দাদা নামিয়েছে। এই দাদাকে চিনি না, বলছে এখন সব হিটাচির লোক। তাই বলে না, আমি তো সেটা সার্চ করিনি, এটা তো ওদের লোকের সার্চ করারই। তারপরে আমি এসলাম, সঙ্গে 5 মিনিট পরে হিটাচি গাড়ি ঢুকলো, বলছে আমার লোক এসছে, কাজ করছে। আমি বলে আপনার লোক ঢুকেছে, বেটাউট ইনফরমেশন, আমি তো পাশের দোকানদার, আমার থেকে মানুষ তো জিজ্ঞেস করবে কী ব্যাপার, আপনি শাটার নামিয়ে দিলে, কেউ তো আমাদের থানা পুলিশ যা কিছু গন্ডগোল হবে আমার থেকে জিজ্ঞেস করবে। তারপরে কি হয়েছে, তারপরে ওনাকে ডাকলাম, আমি স্যার CCTV ক্যামেরাটা দেখবেন তো? উনি স্যার বলছেন কি না, ওর CCTV ক্যামেরার মধ্যে ভালো করে কিছু দেখা যায় না, কোনো কিছু অপশান নেই, ও মুখ আটকিয়ে যায়, কেউ মাস্ক বেঁধে আছে। এর আগে যখন ঘটনাটা হয়েছে, আজ 7-8 দিন পরে এরকম ঘটনা হচ্ছে, আপনার নক করা হয়েছে, তারপরে এরকম কেসটা হলো কেন? টাকা দেখাচ্ছে উইথড্র হচ্ছে, কিন্তু বেরোচ্ছে না। ওইখানে একটা আঠা লাগিয়ে দিচ্ছে, কালো রঙের ব্ল্যাক টেপের মতন লাগিয়ে দিচ্ছে, ওই ভেতর দিকেই থেকে যাবে টাকা, আবার ওই ডটটা খুলে ভেতর দিকে বার করে নিচ্ছে। তারপরে স্যাররা আসলো, থানাকেও ফোন করা হলো, থানাকেও ফোন করে ডাকা হলো, আবার তারপরে আপনাকে ডাকা হলো। তার মানে কোন একটা বড় গন্ডগোল হচ্ছে এখানে বিশাল বলে। এর আগেই হয়েছে, কিন্তু তার আগে যখন হয়েছে, তার আগে একবারও হয়নি, 20 দিন থেকে এই ঘটনাটা হচ্ছে।
এই 20 দিন দিয়ে রিসেন্টলি ঘটনাটা হচ্ছে। প্রায় 10-12 জন আছে। প্রেজেন্টলি একজন 9,000 টাকা, তো স্যারকে বললাম ওনাকে দিয়ে দাও, ওনাকে হ্যারাসমেন্ট করবেন না, কেন ওনাকে দিয়ে দাও, ছবি টবি যা তুলে না। তো বলে আচ্ছা ঠিক আছে। তো ওনাকে 9,000 টাকা দিল, মিলিয়ে দেখে নিল সব, বলে হ্যাঁ ও 9,000 টাকা আছে। তার আগে বৈদ্যদ্বার হয়েছে, হ্যাঁ কল্যাণী থানায়। আপনি দেখলেন কি বললো, উনি বললেন ঠিক আছে সিসিটিভি ফুটেজ চেয়েছি, এই হবে সার্চ করব। কিন্তু এর আগে তো আপনি কমপ্লেইন করেছিলেন ব্যাংকের লোকের কাছে। হ্যাঁ ব্যাংকের লোকের কাছে বলেছিলাম, কোনো অ্যাকশন নেয়নি, বলে 2 মিনিটের মধ্যে ধরে নিতাম, কিন্তু তারপরেও সত্য এরকম কেস হলো, কি বলবো। আর আজকে আপনারা জানতে পেরেছেন বলে আজকে ওকে আটকিয়ে রাখা হয়েছে। আচ্ছা, না এর আগে তো অনেকবার হয়েছে। হ্যাঁ অনেকবার না, একবার হয়েছে, সেটা আমরা হাইলাইট করেছি, কিন্তু ওই হাইলাইটের কোনো কেস হয়নি। আমি তো বলতে বলছি আমি দেখা যায় না, কিন্তু এখন স্যার এসে বলছে না সব সিসিটিভি ক্যামেরাতে দেখা যায়। অজয় কুমার শর্মা। আমি মানে আপনার 27 তারিখে আমি অমরনাথ যাবো, তো 26 তারিখ দুপুর 2:05 আমার মোবাইলে এখনও মেসেজ আছে। আমি বলি বাইরে থেকে টাকা উঠাবো, এখান থেকেই 5,000 টাকা উঠিয়ে নিয়ে যাই। তা 5,000 টাকা আমি করলাম, করার পর এবার মেশিনের প্রসেসিং সব হলো, কিন্তু টাকা আর বেরোলো না। তারপরে আমার এখানে জানা, আমার দোকানে এখানে পার্টনারশিপে, এখান থেকে আমি একজন বসেছিল তাকে ডেকে নিয়ে আসলাম। সে এসে দেখলো, সে এসে মেশিন সব কিছু দেখে বললো এরকম তো হওয়ার কথা না। তা আমাকে বললো যে তোমার টাকাটা 24 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। তা 24 ঘন্টা, তা আমি তো চলে যাব শনিবার দিন। আমি তারপরে ব্যাংকে গেলাম, আমার ব্যাংকের বই ইউকো ব্যাংকে গিয়ে আমি জানালাম ব্যাপারটা, আমি এই ব্যাপার। তা বললো যে আপনার টাকা 24 ঘন্টার মধ্যে ঢুকে যাবে। তারপরে আমি তো চলে গেছি অমরনাথ, ওখানে গিয়ে দেখছি আমার মেসেজও আসছে না, কিছুই হচ্ছে না। আচ্ছা, মেসেজ দেখিয়েছিল উইথড্র হয়েছে? হ্যাঁ, সাথে সাথেই মেসেজ, টাকা কেটে নিয়েছে। ওখান থেকে টাকা বেরোয়নি? না, টাকা আর বেরোয়নি। আজকে কী করে বুঝলেন? আজকে এখানে আমি পিছনে বসেছিলাম, আমার পার্টনার এখন ডাক দিলে, বললো যে এই টাকা গণ্ডগোল, এখানে লোক ঢুকেছে ভেতরে, আটকে রাখা হয়েছে। তারপর তো এরা এসে বললো যে এরা এনাদেরই স্টাফ। তো এনাদের স্টাফ তো এনারা গাড়ি করে আসছে সবাই, কিন্তু এই ছেলেটা একা কীভাবে আসলো এখানে? কোথায় জানি এই ছিল। হ্যাঁ, তারপরে আবার এরা আসলো, এরা এসে এক ভদ্রলোক 11,000 টাকা, 9,000 টাকা উড্ডেল করেছিল, সেই ভদ্রলোকের টাকাটা ওখানে আটকে ছিল। এরা এসে খুলে, তারপরে ওই অফিসারও এসছে, উনি এসে টাকাটা দিয়ে দিল, বের করে ওনাকে দিয়ে দিল। তা আমি এনাকে বললাম যে আমার টাকাটা কী হবে এখন? উনি বললো যে একটা অ্যাপ্লিকেশন করুন এই ব্রাঞ্চ ম্যানেজারের নামে, আর এটা আমরা, ওনারা কী প্রসিডিং করবে সেটা ওনাদের ব্যাপার। বললো যে আপনি টাকাটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই উনি বললো। কত টাকা চলে হলো? আমার 5,000 টাকা গিয়েছে। পরবর্তীতে জানা যায় ওই এটিএমে টাকা চুরির উদ্দেশ্যেই কারসাজি করা হয়েছিল। সিল করে দেওয়া হয় এটিএম। কল্যাণী থানার পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত শুরু করে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল U2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে U2-তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন U2-তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন U2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।